আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্রিন্টের থ্রি পিস কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো এ টু জেড পুরো নিয়মটা এই ভিডিওতে আমরা দেখাবো। একটি জামা থেকে কিভাবে আপনি সঠিক মাপ নিয়ে কামিজ কাটিং করবেন এবং সেলাই করবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা অনায়াসেই একটি কামিজ কাটিং করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কামিজ নিয়েছি। এই কামিজের মাপে আমরা জামাটাই কাটিং করব। তো এখানে আমাদের মাপটা নিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এখানে আমরা লম্বা মাপটা আগে নিয়ে নিব সর্বপ্রথম। এখানে কাঁধের থেকে আমরা মাপ শুরু করব। তো নিচ পর্যন্ত আমাদের যত ইঞ্চি আছে সেই ইঞ্চিটাকে আমরা সুন্দর করে একটি খাতার মধ্যে লিখে রাখবো। তো আমাদের লম্বা হচ্ছে 42.5 ইঞ্চি। তো এখন আমরা আমাদের বডির যে মাপটা সেই বডির মাপটা নিয়ে নিব। তো বডির মাপটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আছে আমাদের 17 ইঞ্চি, 17 ইঞ্চির ডাবল আমাদের 34 ইঞ্চি। তাহলে আমরা 34 ইঞ্চি, তো 34 আমরা এখানে লিখে নিচ্ছি বডির মাপটা। তো এখন আমাদের পেটের মাপটা দিতে হবে। তো পেটের মাপটা আমাদের দেখাবে 15 ইঞ্চি আছে। তো 15 ইঞ্চির ডাবলে 30 ইঞ্চি। তাহলে আমরা 30 ইঞ্চিটাকে লিখে নিচ্ছি। তো এখানে আমাদের নিচের যে মাপটা দিতে হবে সেটা আমাদের না লিখলেও চলবে। এটা আমরা বডির মাপ অনুযায়ী দিয়ে দিব 34 ইঞ্চি। তো এখন আমাদের হাতার লম্বাটা মাপ নিতে হবে। তো এখন আমরা হাতা এই আরমোলের এখান থেকে আমরা তো হাতার লম্বাটা মাপ নিয়ে নিব। তো এখানে 16 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আমরা লিখে নিচ্ছি। তো লেখার পরে হাতার মাথার যে মাপটা আছে তো সেটা নিয়ে নিচ্ছি। তো এখানে আছে 10 ইঞ্চি আমরা এখানে লিখে নিচ্ছি। তো এখানে আমি যেই মাপগুলো দিলাম সেই মাপগুলো আমরা অবশ্যই একটি খাতার মধ্যে লিখে রাখবো। তো লিখে রাখার পর এখন আমাদের কাটিং করতে হবে। তো কাটিং করার জন্য আমরা আমাদের যে থ্রি পিসটা আছে, প্রিন্টের যে থ্রি পিস সেটাকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই যে চিহ্নটা দেখছেন এখানে হচ্ছে আমাদের হাতার অংশটা। তো তারপর আমাদের এই মাঝখান বরাবর একটা জোড়া আছে। তো এই জোড়াটা আমাদের হচ্ছে পিছন পার্ট এবং সামনের পার্টের যে একটি জয়েন্ট আছে সেটা। তো এখন আমাদের জয়েন্টটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে একটা পাতলা সেলাই দেওয়া থাকে। আপনারা যদি টান দেন তাহলে দেখবেন যে সেলাইটা খুলে গেছে। তো খুলে যাওয়ার পর এখন আমরা কি করব? তো এখন আমাদের হাতাটাকে আলাদা করে নিতে হবে। তো হাতাটা এখন আমরা আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কেমনে কাটিং করতেছি সেই দাগ বরাবর। তো এভাবে আলাদা করে নিতে হবে। তো আলাদা করার পর এইটুকু আমাদের হাতার কাপড়। তো এটা আমাদের সামনের পার্ট এবং পিছন পার্ট। তো এখন আমাদের পিছন পার্ট এবং সামনের পার্ট আমরা সুন্দর করে এভাবে দুভাঁজ করে নিব। তো দুভাঁজ করার পর সুন্দর করে এভাবে কাপড়টাকে বসিয়ে নিব। তো সাইড দিয়ে আমরা নখ দিয়ে সুন্দর করে এটি ভাঁজ দিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। তো এখন আমরা সামনের পার্টটা সেম ভাবে এরকমভাবে ভাঁজ দিয়ে বসিয়ে নিব। তো এই যে মাঝখানে গলার অংশটা দেখছেন, গলার অংশটা অবশ্যই মিডল পয়েন্টে আমরা ভাঁজ দিব। সো গলার মিডল পয়েন্টটা অবশ্যই ভাঁজ দিতে হবে। তো এভাবে আমরা ভাঁজ দিয়ে সুন্দর করে এভাবে সুন্দর করে পিছন পার্টটার সাথে এভাবে বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিব। তারপর এখন আমাদের নিচে একটি মার্জিন করে নিতে হবে। এখানে সেলাই দেওয়ার জন্য আমরা ১ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। তো ওখানে ১ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা একটা মার্জিন করে নিয়েছি। তো এখন আমাদের নিচ থেকে উপরে আমাদের যে ৪২.৫ ইঞ্চি লম্বা, সেই ৪২ ইঞ্চি লম্বা থেকে আমরা কি মার্জিন করে নিব। উপরে সুন্দর করে আমি চক দিয়ে সুন্দর করে এখানে মার্ক করে নিব। তো মার্ক করার পর এখন আমাদের সোজা সেপ কাটে সোজা একটি দাগ টেনে নিতে হবে। তো দাগ টেনে নেওয়ার পর এখন আমাদের কাঁধের যে মাপটা সেটাকে দিয়ে নিতে হবে। তো চকের কালার এবং কাপড় কালার সেম হওয়ার কারণে দাগগুলো বেশি বোঝা যাচ্ছে না। আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমাদের কাঁধের যে মাপটা সেটাকে আমরা দিয়ে নিচ্ছি ৬ ইঞ্চি ২ সুতা। যেহেতু ৩৪ ইঞ্চি বডি তার জন্য ৬ ইঞ্চি ২ সুতা পরিমাণ আমরা কাঁধের মাপটা দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা সোজা করে এভাবে একটি দাগ টেনে নিলাম। তো এখানে আরমোলের রাউন্ডের জন্য এখানে আমি ৬.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তো মার্ক করার পর এখানে আমরা সুন্দর করে সেপ কাট দিয়ে একটি দাগ টেনে নিব। তো দেখতে পাচ্ছেন আমি দাগ টেনে নিয়েছি। তো এখন আমাদের এখান থেকে উপর থেকে কাঁধের যে মাপ সেখান থেকে নিচে লম্বা ২০ ইঞ্চি পরিমাণ আমরা একটি মার্ক করে নিব। তো সেখানে সোজা আমরা দাগ টেনে নিব। এটা হচ্ছে আমাদের কোমরের মাপ। সো এখন আমাদের কোমর মাপ এবং বডির যে মাপটা আছে সেখান থেকে মিডল পয়েন্টে একটি দাগ টেনে নিতে হবে পেটের মাপের জন্য। তো পেটের মাপ এখানে আমি একটি দাগ টেনে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের নিচের যে আমরা সাইডের ফাড়া অংশটা দিব, মানে পাশের যে অংশটা সেটা দিব, সেটাতে আমি ১২.৫ ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখন আমাদের বডির যে মাপটা সেটা দিতে হবে। তো আমাদের বডি হচ্ছে ৩৪, তার জন্য ৩৪ কে ৪ ভাগ করলে ৮.৫ ইঞ্চি হয়। তো ৮.৫ ইঞ্চিতে এখানে আমি মার্ক করে নিচ্ছি। তো মার্ক করার পর ১ ইঞ্চি সেলাইয়ের জন্য ১ ইঞ্চি কিংবা ১ ইঞ্চি ২ শতাংশ পরিমাণ সেলাইয়ের জন্য রাখতে পারেন। তো এখানে মার্ক করে নিয়েছি।
তো তারপর আমাদের কোমরের যে মাপটা সেটা উপরের মাপ সেম থাকবে 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখন আমাদের পেটের মাপটা হচ্ছে 30 ইঞ্চি। তাহলে আমাদের 7.5 কে 4 ভাঁজ করলে 30 ইঞ্চি হয়। তাহলে আমরা এখন 7.5 ইঞ্চি মার্ক করে নিলাম। এখন আমাদের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ বাড়তি রাখলাম। তো এখন আমাদের এই বরাবর একটি রাউন্ড শেপ দিতে হবে। তো বাড়তি যে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো তারপর এখন আমাদের নিচ থেকে উপর দিকে সুন্দর করে এভাবে শেপ কাট দিয়ে সোজা দাগ টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দাগ টেনে নেওয়া শেষ। এখন জাস্ট আমরা কাটিং এর পালা। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি। তো আমরা যে এখানে যে বাড়তি পরিমাণ রেখেছিলাম সেই দিক দিয়ে আমরা কাটিং করতেছি। তো নিচ দিকে আমরা সুন্দর করে একটি রাউন্ড করে নিব। তো এখানে কোমরে এবং বডির পয়েন্টে আমরা সুন্দর করে একটি চিহ্ন করে নিচ্ছি, যাতে করে সেলাই করতে সুবিধা হয়। তো এখানে আমাদের হাতার যে কাপড়টা আছে সেই হাতার কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি। তো তারপর আমরা হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। তো 4 ভাঁজ করে নেওয়ার পর এখানে আমাদের কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো তারপর এখানে আমাদের যে বাড়তি অংশটুকু আছে সেটাকে আমরা সেটে নিচ্ছি। তো তারপর এখানে আমাদের সাইড দিয়ে ভাঁজ দিয়ে ভেঙে দেওয়ার জন্য আমাদের এখানে কিছু পরিমাণ কাপড় রেখে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে সুন্দর করে একটু মার্জিং করতে হবে। তারপর আমাদের মুহুরি মাপটা দিতে হবে। তো মুহুরি মাপটি দেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি রেখে তারপর উপরের লম্বা মাপটা দিয়ে নিব। তারপরে আমরা নিচ দিকে আর্মহোলের মাপের জন্য 3.5 ইঞ্চি নিচে কিংবা 3 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিব। তো এখানে আমাদের যে আর্মহোলের মাপটা আছে, তো 6.5 ইঞ্চি দিয়েছিলাম, তার থেকে আমরা 1 ইঞ্চি বাড়তি দিয়ে নিলাম 7.5 ইঞ্চি। তারপর আমরা সুন্দর করে একটি রাউন্ড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এভাবে রাউন্ড করে নেব। তো এখানে আমাদের যে 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম মাপের থেকে সেই বরাবর আমরা সুন্দর করে একটি কাটিং করে নিলাম। তো আমাদের কাটিং শেষ। এখন আমাদের মেশিনে চলে যেতে হবে। তো মেশিনে আমরা যে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে আমাদের সামনের পাটটা এবং পিছন পাটটা ২ পাটে আছে। এখানে আমাদের সামনের পাটটা যেটা আছে সেটাকে একটা গলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের কি ফিউজি নিতে হবে কিংবা বক্রম নিতে হবে। তো বক্রম নেওয়ার পর আমরা বক্রমটা আমি আগে কাটিং করেছিলাম ৯ ইঞ্চি চওড়া করে। তো সেটাকে ২ ভাঁজ করে নিয়েছি। ২ ভাঁজ করার পর আমরা সুন্দর করে এখানে একটি মার্জিন করে নিব নিচে। তো তারপর এখান থেকে আমরা যেহেতু গোল গলা কাটিং করব তার জন্য আমি ৫ ইঞ্চি উপরে আরেকটি মার্ক করে নিচ্ছি। তো তারপর সোজা দাগ টেনে নিলাম। তো চওড়া দিব যেহেতু ৫ ইঞ্চি তার জন্য ২.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো মার্ক করার পর সোজা দাগ টেনে নিব। তো এখন আমাদের কাটিং করার সময় রাউন্ডটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ডটা করে নিচ্ছি কাটিং এর সময়। তো এইভাবে আপনারা রাউন্ড করে নেবেন গোল গলার জন্য। তো তারপর আমাদের ১ ইঞ্চি বাড়তি থেকে আরেকটি রাউন্ড করে কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গোল গলা কাটিং করা কমপ্লিট। এখন এক্সট্রা কাপড়ের উপরে আমরা এই গলাটাকে বসিয়ে নিব। তো কাপড়টা এভাবে সুন্দর করে রেখে আমরা এখানে সাইড দিয়ে আমরা সুন্দর করে এখানে সেলাই করব। তো গলাটার সাইড দিয়ে আমরা সেলাই করব এক সাইড দিয়ে। তো সেলাই করার পর আমাদের এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে গলার সাইড দিয়ে কাটিং করে নিতে হবে। তো কাটিং করার পর এই কাপড়টাকে আমরা সুন্দর করে একটি বাঁশ দিয়ে নিব। বাঁশ দেওয়ার পর এটার উপর দিয়ে আমরা চাপ সেলাই দেব। তো সাইড দিয়ে আমরা সুন্দর করে সেলাই করে নিব। তো সেলাই নেওয়ার পর মাঝখানে আমরা সুন্দর করে একটি চিহ্ন করে নেব। তো সেই চিহ্ন বরাবর আমাদের যে বডির যে চিহ্নটা আছে সেই চিহ্ন বরাবর আমরা এখন সুন্দর করে সেলাই করে নিব। তো এখন আমাদের গলার সাইড দিয়ে সেলাই দেব। গলার উপর দিয়ে সেলাই দিব না, সাইড দিয়ে। যেন গলার উপরে যেন সেলাইটা না পড়ে। তো সেলাই দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে গলার ভিতরের যে খালি অংশটুকু আছে সেখান দিয়ে আমাদের ২ সুতা পরিমাণ বাড়তি রেখে কাপড়টুকু কাটিং করে নিতে হবে। তো কাটিং করার পর সাইড দিয়ে ছোট করে কেটে দিব, যাতে করে আমাদের উল্টিয়ে নিলে যে বলটে না থাকে কাপড়টা। তো তারপর আমরা সুন্দর করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর সুন্দরভাবে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো তারপর আমরা এখানে চাপ সিঁড়ি দিয়ে নেব উপর দিয়ে। তো এক সাইড দিয়ে চাপ সিঁড়ি দিতেছি। নিচের কাপড়টা একটু টান রাখবো, যাতে করে নিচের দিকে কুঁচকে না থাকে। তো তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সাইড দিয়ে আরেকটি সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি। তো এভাবে সেলাই করে নিব। তো আমাদের সামনের গলা এখন বানানো হয়ে গেছে। জাস্ট এখন আমাদের পিছনের গলা বানাতে হবে। তার জন্য একটি এক্সট্রা কাপড় নিতে হবে। ২ ভাঁজ করে সাইড দিয়ে আমাদের কেটে নিতে হবে। তো এখন আমাদেরকে এটার উপরে আমাদের পিছন পাটাটা রেখে তো সমান করে বসিয়ে নিয়ে তারপর আমাদেরকে সামনের পাটাটা এটার উপরে রাখতে হবে। তো সামনের পাটাটা আমরা এরকমভাবে সুন্দর করে এভাবে রাখবো। তো রাখার পর এখানে আমাদেরকে পিছনের গলার একটা মাপ দিয়ে নিতে হবে। তো লম্বা আমি ৪ ইঞ্চি দিচ্ছি। তো ৪ ইঞ্চিতে আমরা সুন্দর করে এভাবে রাউন্ড করে নেব। তো আমার এই গলার থেকে একটু বাড়তি রাখবো, যাতে করে সেলাই দিতে সমস্যা না হয়। তো এভাবে আমরা একটু করে বাড়তি রেখে সুন্দর করে এভাবে কাটিং করে নেব গলাটা।
তো কাটিং করার পর সামনের পাটটা উঠিয়ে নিব, পিছন পাটটা উঠিয়ে নিব। নিচে যে কাপড়টা আছে সেটাকে আমরা পরিমাপ অনুযায়ী আমরা সুন্দর করে একটি রাউন্ড করে নিব। এখন যে গলাটা আমরা কাটিং করলাম সেটার সাইড দিয়ে আমরা সুন্দর করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো সেলাই করার পর এখন আমাদের গলা বানানো হয়ে গেছে। এখন জাস্ট এই গলাটা আমরা পিছন পাটটার সাথে জয়েন দিব। তো আমরা পিছন পাটটা একদম খুলে নিব, সামনের পাটটাতে সামনের দিকে রাখবো। তো এখন আমরা সুন্দর করে এখানে ২ সুতা পরিমাণ সেলাই করে নিব। তো সেলাই করার পর আমরা ভিতর দিয়ে একটু করে কেটে দিব। কেটে দিলে আমাদের উল্টায় নিতে সুবিধা হবে। তো তারপর আমরা সুন্দর করে এখন আমাদের গলার যে উপরটা আছে, গলার উপর দিয়ে আমরা একটি চাপ সিঁড়ি দিয়ে নিব। চাপ সিঁড়ি দেওয়ার পর এখন আমরা পিছন পাটটা এবং সামনের পাটটাকে জয়েন দিব। তো পিছন পাটটা আমরা নিচে রাখবো। তো তারপর আমরা সামনের পাটটাকে এখানে উপরে রাখবো। তো সামনের পাটটা উল্টিয়ে নিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঁধটাকে জয়েন দিচ্ছি। তো আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো সেম ভাবে অপর সাইডটাকে আমরা এভাবে সেলাই দিব। তো অপর কাঁধটাও আমরা এভাবে সুন্দর করে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়া শেষ। আমাদের যে কাঁধের যে অংশটুকু আছে সেটাকে আমরা ছোট, ছোট করে কেটে দিচ্ছি যাতে করে সুতা না বের হয়ে যায়। আপনারা চাইলে এখানে লক দিতে পারেন। তো এখন আমরা গলাটাকে উল্টো করে নিব। উল্টো করে নেওয়ার পর আমাদের সাইড দিয়ে গলাটার একদম সুন্দর করে একটি চাপ সিঁড়ি দিয়ে নিতে হবে। তো গলার সাইড দিয়ে আমরা একটা সুন্দর করে এখন চাপ সিঁড়ি দিয়ে নিব। তো সেলাইটা আমরা রাউন্ড করব, সুন্দর করে সেলাই দেব। এখানে যদি রাউন্ডটা বাঁকা-তেড়া হয় তাহলে আমাদের গলাটা বাঁকা-তেড়া হয়ে যাবে। সেলাই দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জামাটাকে উল্টিয়ে নিতে হবে। ২ পাটা একসাথে করে আমাদের সাইডটাকে জয়েন দিতে হবে। তো এখানে আমাদের বডির মাপটা নিয়ে নিতে হবে। তো আমাদের উপরের যে বডির মাপটা আছে সেই বডির মাপটা এখন আমরা নিয়ে নিব। তো এখানে আমাদের যেহেতু ৩৪ ইঞ্চি বডি তার জন্য ১৭ ইঞ্চিতে মার্ক করে নিব। তো নিচে প্যাটের যেহেতু মাপ ৩০ ইঞ্চি তার জন্য ১৫ ইঞ্চিতে মার্ক করে নিব। তো এখন আমরা সাইডটাকে সুন্দর করে এভাবে আমাদের মাপ অনুযায়ী আমরা জয়েন করে নিব। আমরা কোমর মাপে যে একটা চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন বরাবর আমরা সেলাইটাকে আনবো। তো আনার পর আমরা উল্টো করে আবার ডাবল করে সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন এক সাইডটা আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন জাস্ট অপর সাইডটাকে আমরা জয়েন করে নেব। তো এখানে মাপটা আমরা আবার দিয়ে নিব। তো একুরেট মাপটা যদি থাকে আপনাদের জামাটা যদি সেলাই বাঁকা-তেড়াও হয় তাহলে আপনাদের জামাটা কিন্তু ফিটিং হয়ে লাগবে। তো তার জন্য আমরা মাপটা আবার দিয়ে নিচ্ছি। সুন্দর করে আমরা সবসময় জামাটার মাপটা একদম একুরেট রাখার চেষ্টা করব। তো তারপর এখন আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমাদের বাকি নিচের সেলাইটা দেওয়া। তো নিচের সেলাইটা আমরা ১ম অল্প একটু করে ভাঁজ দিয়ে ভেঙে নিব। পুরাটাই ভাঁজ দিয়ে ভেঙে নিব। তারপর আমরা অল্প করে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে আমরা একটি ভাঁজ দিয়ে তারপর আমরা সেলাই করে নিব। তো আপনারা চাইলে আগে ভাঁজ দিয়ে ভেঙে নিতে পারেন। আবার চাইলে আমার মতো এরকম ডাবল করে বল্টি নিয়ে একসাথে সেলাই দিতে পারেন। তো আমার কাছে এভাবে সুবিধা হয় তার জন্য আমি একসাথে সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সেলাই দিয়ে নিব। তো এখানে এসে আমরা সুন্দর করে এভাবে নিচ দিকে বল্টি নিয়ে আমরা সেলাই করে নিব। তো একদম ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। তো টেলার্সের কাজ এত জটিল কোনো বিষয় না। যদি আপনারা মনোযোগ সহকারে শিখেন, মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অনায়াসে একটি জামা কাটিং করে বানাতে পারবেন। তো এখন আমরা সাইড দিয়ে আমরা আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে এসে আমরা অল্প করে একটি টাক দিয়ে নিচ্ছি, মানে একটি বারটেক দিয়ে নিচ্ছি। সেটা দিলে আমাদের এখানে সহজে ছিঁড়বে না। তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড জয়েন শেষ। তো সেম ভাবে আমরা অপর সাইডটাকেও জয়েন করে নিব। সেটা আমি দেখাচ্ছি না। দেখালে ভিডিওটা এমনিতে লং হয়ে যাচ্ছে। তো তারপর আমরা নিচে যে সাইডটাকে আছে সেই সাইডটাকে এখন আমরা সমান করে নিব। তো সমান করে নেওয়ার পর এখন আমরা নিচের সাইডটাকে এভাবে সেম ভাবে বল্টিয়ে আমরা সেলাই করে নিব। তো প্রথমে অল্প একটু করে ভেঙে নিব। তারপর আমরা 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রেখে আমরা আরেকটি সেলাই দিয়ে নিব। তো এক সাইড সেলাই দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদের ডাবল করে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। দুও সাইডটি যেন এক সমান হয় তার জন্য আমরা এটার সাথে মাপ দিয়ে নিচ্ছি। মাপ দিয়ে আমরা সুন্দর করে এভাবে কাপড়টাকে ভেঙে নিব। তো এভাবে আমরা কাপড়টাকে ভেঙে নিচ্ছি। তো মানে এই বরাবর আমরা এখন ভাঁজ দিয়ে সেলাই করে নিব।
তো আমাদের দোপাট্টাটা সেলাই দেওয়া শেষ। এখন জাস্ট আমাদের হাতাটাকে সেলাই করতে হবে। তো হাতাটাও আমরা একইভাবে ২ ভাঁজ দিয়ে ভেঙে নিব। ভেঙে নিয়ে আমরা সেলাই করে নিব। তো সাইড দিয়ে আমরা আরেকটি সেলাই দেব। ১ম এ আমরা ২ পাটটাকে একসাথে সেলাই দিয়ে নিচ্ছি। এখন হাতার যে মুহুরির মাপটা আছে সেই মাপটা দিয়ে নিয়ে এখন আমাদের আরমোলের মাপটা এখানে নিয়ে আমরা সুন্দর করে হাতাটাকে জয়েন দিয়ে নিব। তো ডাবল সেলাই দিব। তো ডাবল সেলাই দেওয়ার পর আমাদের কাপড়টাকে উল্টিয়ে নিব। এখানে একটু খেয়াল করার বিষয় আমাদের হাতার পাট্টাটা কিন্তু সোজা থাকবে। আমাদের যে মেইন বডি সেটা উল্টো থাকবে। উল্টো অবস্থায় আমাদের এটার ভিতর দিয়ে আমরা হাতাটাকে নিব। তারপর আমরা সুন্দর করে এক সমান করে এখানে আমরা সেলাই করে নিব। তো হাতার সেলাইটা আমি ডাবল করে দিব। আপনারা অবশ্যই সেলাইটাকে ডাবল করে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতা একটা লাগানো শেষ। সেম ভাবে আমরা অপর হাতাটাকে এভাবে লাগিয়ে নিব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। তো ধন্যবাদ আপনাদেরকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। তো আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।